ছোট বাচ্চাদেরকে ধর্ষণের চেষ্টা, ধর্ষণের পরে হত্যা, এটা হলো আসলে আপনি কি বলেন আপনার দৃষ্টিভঙ্গিতে? আপনি তো একজন অভিভাবক। আমার দৃষ্টিভঙ্গিতে মনে করেন যে মনে হয় যে ওদের তখনই ওনাকে আজকে পুলিশের কাছে না দিয়ে মনে করেন জনগণ পিটুনি দিয়ে হত্যা করার পরে তারপরে, কারণ ছোট বাচ্চা সে 3 বছরের, আমারও মনে করেন বাচ্চা আছে, আমার মেয়ে স্পষ্ট সব কথা বলতে পারে না, ওই জায়গাতে আমার বাচ্চা হতে পারত। এই এলাকা ভিত্তিক সব বাচ্চারা এখান থেকে খেলাধুলা করে, যে আমাদের তো মনে করেন এটা শহরও মনে করেন অতটাও গ্রাম না। খুলনার ফুলতলা শিকিরহাট এলাকায় আজ আনুমানিক 9টা 30 মিনিটে 5 বছরের শিশু কন্যা আনিকাকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ফুলতলা ধোফাকোলার আলমগীর পিতা মকসেদ গণপিটুনির পরে ফুলতলা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ধর্ষককে পুলিশ হেফাজতে নেওয়ার খবর পাওয়া গেছে। কি হয়েছিল বলো? হ্যাঁ, বাগানে নিয়ে গেছিল ওই আঙ্কেলটা, কি বলে নিয়ে গেছিল তোমাকে? হ্যাঁ, কি বলছিল? মনি আসো, তারপরে তোমার কাপড় খুঁড়ছিল, তারপর তুমি দৌড় মারছিলে, আমুরের সব বলে দিছিলে। ভিকটিমের পিতামাতা, উক্ত এলাকার সাধারণ জনগণ ও ফুলতলা থানার পুলিশ সূত্রে জানা যায়, ফুলতলা শিকিরহাট এলাকার বিস্কুট মিলের সামনে ইকবাল সর্দারের বাড়িতে ভিকটিমের পিতা সবুজ সর্দার ভাড়া থাকতেন, যার সুবাদে ইকবালের স্ত্রী ও তার একমাত্র শিশুকন্যা আনিকা উক্ত বাড়িতে অবস্থান করছিল। ভিকটিমের মা আফসানা ব্যক্তিগত কাজে পাশের বাড়িতে যাওয়ার পরে সুযোগ বুঝে ধর্ষক আলমগীর পিতা মকসেদ শিশু আনিকাকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী একটি জনমানবহীন গভীর অরণ্যে নিয়ে যায়। ঠিক সেই সময় ইকবাল সর্দারের অন্য আরেক ভাড়াটিয়া গৃহবধূ লামিয়া বিষয়টি নজরে নিয়ে আনিকার মাকে বলে, একটি লোক তোমার মেয়েকে এইমাত্র ডেকে নিয়ে গেল এই দিকে। লামিয়া। আচ্ছা, এই যে অনিকা নাম করে যে 5 বছরের বাচ্চাকে সর্বপ্রথম আপনি দেখেছিলেন? হ্যাঁ। কি দেখেছিলেন একটু বলুন তো। মানে বাসার মধ্যে এখানে দাঁড়াইছিল, ওই মানে ছেলেটা আইসে বলতেছে মনে এদিকে আসো। তা আমি আবার ভাবিছি যে ওর বাপের মনে হয় কাজের অন্তে লোক আইছে ডাকতেছে, এরপরে ডাইকে যেন রাস্তায় নিয়ে গেছে, তখন আমার ওর আম্মুরে ডাইকে দিছি যে আনিকার মা দেখো তো তোমার মায়ের কিরা ডাকতেছে, যাই দেখো তো চেনো কিনা। এরপর কলি তারপরে হচ্ছে ওর মা রাস্তায় গেছে, যায় মায়ে পায়নি। তাৎক্ষণিকভাবে ভিকটিম আনিকার মা আফসানা মেয়েকে না দেখে পাগল পেরায়। চতুর্পাশে আনিকাকে সন্ধানের জন্য এলাকার সকল নারীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে দেয়। এক পর্যায়ে গভীর জঙ্গলে যাওয়ার সময় পাশের একটি বাড়ি থেকে লামিম নামের একটি শিশু বাচ্চা আনিকাকে জঙ্গলের মধ্যে নিয়ে যেতে দেখে তার পিতাকে জানায়। মা, তোমার নাম কি মা? রামিম। লামিম, তুমি কি দেখছিলে প্রথমে? হয় ওই নিয়ে যাচ্ছিল, হয় আমি ইন্দিনে আসছিল, এই বাগান দিয়ে নিয়ে যাচ্ছিল, তারপর তুমি কাকে বলছিলে? ওর বাবারে বললাম, অন্তে ধরিল, তারপর ওকে ধরে ফেলছিল। হয়। উক্ত ঘটনায় ক্ষুব্ধ জনগণ দৈনিক জনসংলাপের ক্যামেরায় বলেছে, ধর্ষণকারীদেরকে প্রকাশ্যে জনতার সম্মুখে শাস্তির বিধান মৃত্যু না দিলে কোনো অবস্থায় ধর্ষণকারীদেরকে ঠেকানো যাবে না। আমরা প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণকাণ্ডের কারণে শিশু বাচ্চাদেরকে হারাচ্ছি। স্থানীয় থানাগুলিতে ধর্ষণকাণ্ডের অভিযোগ বা মামলা বা ন্যায় বিচার পাইতে গেলে বছরের পর বছর সময় লেগে যাচ্ছে। অনেক ক্ষেত্রে ধর্ষক আইনি ফাইট করে নিজেকে নির্দোষ দাবির চেষ্টা করছে এবং জামিনে মুক্তি নিয়ে আবারও একই ধর্ষণ কাণ্ডে লিপ্ত হচ্ছে। না দিয়ে ওরা জনগণের হাতে তুলে দেওয়া উচিত। জনগণের হাতে? হ্যাঁ, জনগণের হাতে তুলে দেওয়া উচিত, যে ওরা সবার সামনে ফাঁসি দেওয়া উচিত। না, ওর কোনো বিচার নেই। না, দর্শক প্রতিটা বাচ্চা আজকে ওর বাচ্চা করেছে, এমন হতে পারে আমার বাচ্চাও তো করবে। নিরাপত্তাহীনতা আছে নাকি? আইন কি করবে? কিছু করবে না। ওই 2 দিনে আটকায় রাখবে, তারপরে ঠিকই ছাইড়ে দেবে, আবার আরেকজন আরেকটা বাচ্চারই করবে। না। আলোচিত আনিকা ধর্ষণ চেষ্টার ঘটনায় উক্ত এলাকার সাধারণ জনগণ বলেছে, দেশে সুশাসন না থাকলে এমনই ঘটনা ঘটে। ইতিমধ্যে আমরা ঢাকাতে রামিচা ধর্ষণ কাণ্ডের পর হত্যা দেখেছি, যে ঘটনা শেষ হতে না হতেই ধর্ষকরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণ আতঙ্কে শিশু অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছে। কি আইন আর কি করে, যে রামিসার যে মারে ফেলাইছে, এখনো কোনো কিছুর বিচার হয়েছে? ওর কোনো না, একজনে দেখলে তো আর 5 জন ভালো হয়ে যেত, সঠিক বিচার হইতো। এদের কি বিচার হলে ভালো হয় আপনি কি মনে করতেছেন? এই যে মৃত্যুদণ্ডই তো জনসম্মুখে, মনে করেন জনসম্মুখে সবাই ওরম বিচারের আশায় থাকলে তো আপনার এই যে সকালে এরা থানায় গেছে, এখনো তো সেই থানা থেকে ওরা বাসায় আসেনি, আইছে এখনো তো ওইখানেই বসে থাকতে হয়েছে। আর যদি ওনার বাচ্চাও মারা যেত তারপরেও ওইখানেই বসে থাকা লাগতো। তারপর আছে পোস্টমর্টম করে আনো, কে দেখেছে, কে সাক্ষী,
বারবার বলা সত্ত্বেও তো আপনার ওই একই কাজ করা লাগবে, সে অনেক বড় লোক। যথাসময়ে উক্ত জঙ্গলে সকলে উপস্থিত হলে আনিকাকে ধর্ষক আলম ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা চালায়। তখন স্থানীয় জনগণ ধর্ষক আলমকে ধরে ফেলে এবং একটি গাছের সাথে বেঁধে রাখে ক্ষুব্ধ জনগণ। জানা যায় আনিকাকে ধর্ষণের চেষ্টাকালে ধর্ষক আলম জনগণের উপস্থিতি টের পেয়ে আনিকাকে ছেড়ে দিয়ে নিজেকে গোপন করতে দৌড়ে পালানোর চেষ্টা করে। ভিকটিম আনিকা নিজের মুখেই বয়ান দিল। ওই যে পানের বড়জনের মধ্যে ডেকে নিয়ে গেছিল, হ্যাঁ তোমার ডেকে নিয়ে গেছিল না? হ্যাঁ বাগানে নিয়ে গেছিল। ওই আঙ্কেলটা কি বলে নিয়ে গেছিল তোমাকে? হ্যাঁ ভিকটিমের পিতা সবুজ সর্দারের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানা যায় সবুজ সর্দার যশোর অভয়নগর এলাকার ৩ নং সুবাড়ালা ইউনিয়নের বাসিন্দা। উক্ত ঘটনায় ভিকটিমের মা আফসানা বাদী হয়ে ফুলতলা থানাতে ধর্ষণ চেষ্টায় একজনকে আসামি করে একটি মামলা রুজু করেছে। এদিক দিয়ে যাচ্ছিলাম, এদিক দিয়ে কোনো নদী নাই স্যার, এদিকে কোনো নদী নেই স্যার। আর নদী নেই, আপনি কোনায় নিয়ে গেলেন কেন বাচ্চা? কই আমি তো মসজিদের এদিক দিয়ে- বাচ্চা তো নিজের মুখে বলতেছে। উনি না, ও বলতেছে কি, ওই বাচ্চা বলতেছে কি ওই জায়গায় গুই সাপ থাকে। তখন আমারও বললো, তখন আমি চলে আসলাম। ও বললো তাহলে চলে বাচ্চা আপনারা গুই সাপ দেখাতে নিয়ে গেছে, আপনারা না না, বাচ্চা ওখানে চেনেন না? বলতেছে গুই সাপ থাকে, ওদিকে যাওয়ার দরকার নেই। তা বললো কি তাহলে চলো আমরা দুজন চলে যাবো। ও চলে আসছে, বাচ্চা আমার রাস্তা দেখাইতে নিয়ে গেছিল। আমি এই রাস্তা চিনি না। আপনার এই জায়গায় পিচ রোড থাকতে আপনি ভিতর রাস্তা ঢুকে যাচ্ছেন, তাই এটা কোনো কথা?